আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে যে ট্রেন্ডিং বিষয়টা সেটা হচ্ছে ফিলিস্তিনি ভাইদের জন্য যে গাজায় নানা রকম আগ্রাসন চালানো হইতেছে ইসরায়েলের মাধ্যমে। তো এই বিষয়ে যদি আমি কিছু বলতে যাই, তো সেটা হচ্ছে বর্তমানে অনেকজনই বলতেছে যে আমরা তাদের জন্য দোয়া করতেছি বা সবার কাছে দোয়া চাই। আসলে ভাই কথা হচ্ছে দোয়াও লাগবে, সাথে দাওয়াও লাগবে। শুধু দোয়াই করে গেলেন, সাথে দাওয়া লাগলো না, তাহলে তো হইব না। দোয়া লাগবো প্লাস পাশাপাশি সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ একটা দেশ আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কামান নিয়ে, মিসাইল নিয়ে বা যুদ্ধ বিমান নিয়ে। এখন আপনি যদি ওইখানে তসবি টিপতে যান আর যদি বলেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ, তাহলে তো হবেন না, তারা মেরে আপনাদের শেষ করে ফেলবে। তো এটা হচ্ছে সাধারণ একটা উদাহরণ দিলাম আমি। তো বর্তমানে তারা এরকমভাবে আগ্রাসন চালাইতেছে গাজার উপরে। এখন আপনারা যদি বলেন যে ভাই তাদের আমরা কোনো প্রতিহত করবো না, শুধু আল্লাহর কাছে দোয়াই করে যাব। বর্তমান বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে যদি তাদের বিরুদ্ধে প্রতিহত বা প্রতিবাদ করে, আমার বিশ্বাস তারা এরকম করার সাহস পাবে না ইনশাল্লাহ। তো আমার আহ্বান, যারা বড় বড় বিদ্বান আছেন, যারা বড় বড় ক্ষমতায় আছেন, বড় বড় মানুষ, বড় বড় মাথা, তারা বিষয়টি ভেবে দেখবেন যে আসলে আমরা দোয়া চাই, ঠিক আছে, দোয়ার সাথে দাও লাগবে, বা আমরা এককভাবে আসলে কিছু করা সম্ভব না। এটা যে সমস্যা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সমস্যা বা আন্তর্জাতিক সমস্যা। এককভাবে কোনো কিছু করা সম্ভব না। 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে যদি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা প্রতিহত করা যায়, তাহলে এটা কিছু করা সম্ভব। আর দোয়া আমাদের সর্বোচ্চ থাকবে ইনশাল্লাহ গাজা ভাই বোনদের প্রতি। নানা রকমের আগ্রাসন চালানো হইতেছে, এই জন্য আল্লাহ তাআলা তারা যাদের মৃত্যুবরণ করেছে তারা যেন জান্নাতে বা আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেয়। আর যারা বর্তমানে এখনো বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। তো সর্বোপরি আমি এটাই বলবো যে আপনারা তার জন্য দোয়া করবেন, প্লাস দোয়ার পাশাপাশি যেটা করণীয়, যা করা দরকার সেটা করবেন। সেটা হোক আপনার যে কোনোভাবে সেটা হতে পারে। আমি যেমন একটা উদাহরণ দিলাম যে 57টা মুসলিম রাষ্ট্র এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য, এরকমভাবে তাদেরকে বাঁচানোর জন্য, বাঁচানোর মালিক তো আল্লাহ, তবে তাও বাঁচানোর জন্য আল্লাহর কাছে বা আপনার সম্মিলিতভাবে একটা চেষ্টা যদি করেন, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। কারণ আমি এই বিষয়টাই বলার জন্য আপনার বেরিয়েছি যে দোয়ার সাথে দেওয়া লাগবে। ইনশাল্লাহ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।